শুরুতে জানিয়ে দেব পশ্চিম তীরে 4 শহরে হামলা চালালো ইসরায়েল। জানিয়ে দেব নতুন গাইডিং সিস্টেম রকেট লঞ্চার পরীক্ষা করল উত্তর কোরিয়া। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কতা করছে রাশিয়া। জানিয়ে দেব রাশিয়ার অভ্যন্তরে অভিযান 594 রুশ সৈন্য আটকের দাবি ইউক্রেনের। এছাড়া রয়েছে রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশকে অনুসরণ করা হচ্ছে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমবঙ্গে 12 ঘন্টা অবরোধের ডাক দিয়েছে বিজেপি। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। পশ্চিম তীরে 4 শহরে হামলা চালালো ইসরায়েল। অবরুদ্ধ পশ্চিম তীরে 4টি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার এই হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে জেনিন এবং তুলকার্ম শহরের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের আরও 2টি শহরে অভিযান চালিয়েছে। 2005 সালের পর এই প্রথম পশ্চিম তীরের বড় ধরনের হামলা চালালো ইসরায়েলি বাহিনী। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তুবাসের কাছে ফারা শরণার্থী শিবিরে তাদের মেডিকেল পয়েন্টে অভিযান চালিয়েছে। এক্সের একটি পোস্টে মানবিক সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি সেনারা রেড ক্রিসেন্টের কর্মীদের আটক করেছে এবং তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তাদের কাছে ঘটনার একটি ভিডিও রয়েছে। তাতে দেখা গেছে ইউনিফর্ম পরিহিত চিকিৎসা কর্মীরা একটি দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে। 2 ইসরায়েলি সেনা তাদের পাহারা দিচ্ছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাবদ শোশানি একটি পোস্টে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর বড় একটি ইউনিট পশ্চিম তীরে জেনিন শহর দখল করেছে। এদিকে নতুন গাইডিং সিস্টেম রকেট লঞ্চার পরীক্ষা করছে উত্তর কোরিয়া। নতুন গাইডিং সিস্টেমের রকেট লঞ্চার পরীক্ষা করার দাবি করেছে উত্তর কোরিয়া। দাবি অনুযায়ী 240 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারটির পরীক্ষা সফল হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, রকেট শেলগুলোতে নতুন করে প্রয়োগ করা গাইডিং সিস্টেম এবং উন্নত ধ্বংসাত্মক শক্তি রয়েছে। কোনো বিস্তারিত বর্ণনা ছাড়াই বার্তা সংস্থাটি আরও জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার শীর্ষ সামরিক কমান্ডারদের সাথে মঙ্গলবার 240 মিলিমিটার মাল্টিপল রকেট সিস্টেমটির পরীক্ষা নিরীক্ষা তদারকি করছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রতিবেদন বলছে, অস্ত্রটি রাজধানী সিউল ও এর আশপাশের এলাকায় বড় ধরনের আঘাত হানতে সক্ষম। বিশ্ব থেকে বিচ্ছিন্ন পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশ উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে তার সামরিক সম্পর্ক জোরদার করেছে। দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব অস্ত্রশস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ায় পাঠানোর আগেই নিজেদের উৎপাদন বাড়ানোর ফল হিসেবে এই পরীক্ষাগুলো চালাচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার আগে থেকেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ার গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ জানিয়ে আসছে। তবে পিয়ংইয়ং তাদের এই দাবিকে অযৌক্তিক হিসেবে অভিহিত করে আসছেন। মাত্র 2 দিন আগেই উত্তর কোরিয়ার সুসাইড ড্রোন তৈরির ঘোষণা দেয়। এরপর এবার নতুন আরেকটি ক্ষেপণাস্ত্র সফল করার দাবি করেছে দেশটি। এসব অস্ত্রশস্ত্রের পরীক্ষা এমন একটা সময় চালানো হয়েছে যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের সার্বিক সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এই মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়া এটিকে আগ্রাসন চালানোর মহড়া হিসেবে অভিহিত করেছেন। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কতা দিয়েছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার অনুমতি দিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে মস্কো। রাশিয়া জানিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। গত 6 আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে চাইছে। বিদেশি সরবরাহকৃত অস্ত্রের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা শিথিল চেয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে পশ্চিমারা সমস্যা চাইছে। 2022 সালের ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকে পুতিন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বারবার সতর্ক করে আসছেন। যদিও তিনি বলেছেন, রাশিয়ার মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সাথে দ্বন্দ্ব চায় না। সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের বলেন, আমরা এখন আবারও নিশ্চিত করেছি যে আগুন নিয়ে খেলা পশ্চিমাদের ছোট বাচ্চাদের খেলার মতো। পশ্চিমা দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত বয়স্কপ্রাপ্ত চাচা খালাদের পক্ষে খুব বিপজ্জনক হবে। তিনি বলেন, ঈশ্বর না করুন, যদি এটি পরমাণু যুদ্ধ ঘটে তবে তা একচেটিয়াভাবে ইউরোপকেই প্রভাবিত করবে।
এদিকে রাশিয়ার অভ্যন্তরে অভিযান 594 রুশ সৈন্য আটকের দাবি করছে ইউক্রেন। রাশিয়ার অভ্যন্তরে অভিযান চালিয়ে 594 রুশ সৈন্য আটকের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল অলেক্সান্ডার সিরস্কি এই দাবি করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে 3 সপ্তাহ ধরে সামরিক অভিযান চালিয়ে 594 রুশ সেনাকে আটক এবং 100 বসতি দখল করেছে ইউক্রেনীয় সেনারা। সিরস্কি বলেছেন, সীমান্ত অঞ্চলে নতুন করে 30,000 সৈন্য মোতায়েন করছে রাশিয়া। তারা পাল্টা হামলা চালাতে চাইছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। তবে রাশিয়ার এমন প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে জানান তিনি। কিয়েভে এক সংবাদ সম্মেলনে সিরস্কি স্বীকার করেছেন, কুরস্ক অঞ্চলে অভিযান চালানোর একটি লক্ষ্য হল ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনা দলগুলোকে সরানো। সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনীর ক্রমাগত আক্রমণ ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। তারা এখন পোকরোভস্ক থেকে প্রায় 7 মাইল দূরে অবস্থান করছেন। ইউক্রেনের সেনাবাহিনী এবং পরিবহন খাতের জন্য পোকরোভস্ককে একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। রুশ বাহিনী এখন পোকরোভস্ক থেকে কুরাখোভ শহরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিরস্কি বলেন, ইউক্রেনের দখল করা দক্ষিণাঞ্চল থেকে কিছু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য জায়গা থেকে সেনা প্রত্যাহারের চেষ্টাও করছে রাশিয়া। তবে পোকরোভস্কে তারা তাদের তৎপরতা বাড়াচ্ছে। সিরস্কির অভিযোগ, রাশিয়ার সরবরাহকৃত লাইনগুলোকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন। ভারতের রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশকে অনুসরণ করা হচ্ছে অভিযোগ মমতার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশের মডেলকে কার্যকর করার চেষ্টা চলছে। এই জন্য তিনি সরাসরি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আঙুল তুলেছেন। মমতা বলেন, ক্ষমতা তোমাদের হাতে, ধর্ষণ করলেও ফাঁসির আইন কেন করছো না? মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ ভারত আলাদা রাষ্ট্র। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার মেয়র রোডের জনসভা থেকে এমন মন্তব্য করেন তিনি। নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে তিনি বলেন, মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে বাংলায় আগুন লাগাচ্ছেন। বাংলায় আগুন লাগালে আপনার চেয়ারে টলমলে করে দেব। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান তাহলে আসাম থেমে থাকবে না, নর্থ ইস্ট থেমে থাকবে না, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর দিল্লি থেমে থাকবে না। মমতা আরও বলেন, আমি জানি না মোদী বাবু আপনি আমাকে কতটা চেনেন। আপনি পার্টি যতই ফান্ডিং করুন, অনেককেই ফান্ডিং করেছেন। আপনার সেই খবর আমরা রাখি। মনে রাখবেন, ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব। এদিকে পশ্চিমবঙ্গে 12 ঘন্টা অবরোধের ডাক দিল বিজেপি। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে রাজ্যব্যাপী 12 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিজেপি। এক সংবাদ সম্মেলনে অবরোধের ঘোষণা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে সাধারণ ধর্মঘট। মঙ্গলবার নবান্ন অভিযানে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভে কাঁদানে গ্যাস, জলকামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে পুলিশ। এরপরেই সরাসরি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় বিজেপি। ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদ জানিয়ে বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টা আন্দোলনের ডাক দিয়েছে তারা। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে সুকান্ত মজুমদার বলেন, আগামী পরশু থেকে আমরা ধর্ণা শুরু করব। এছাড়াও ছাত্র সমাজকে সব রকম আইনি ও মেডিকেল সাহায্য দেওয়ার জন্য আজ থেকে পুনরায় হেল্পলাইন নাম্বার চালু করছি আমরা। এখানে ফোন করে আপনারা যে কোনো ধরনের আইনি সহায়তা কিংবা পরামর্শ চাইতে পারবেন।